আমার প্রস্তাব তোমার ভালো লাগে তাহলে আমাকে বলো। আর তোমার সব কিছুই আমার ভালো লেগেছে, তাই তোমাকে বলেছি। চিন্তা করে দেখো, চাকরিটা আমার খুবই প্রয়োজন, কিন্তু তাই বলে আপনার বাসায় আমার বাসায় তো তোমাকে হাঁড়ি পাতিল মাজাবো না, আমাকে মাজাবো, তুমি আমার কাজ করবে। তো ম্যাডাম বাসায় কি করতে হবে আমার কাজগুলো করবে, শুধু আমার কাজ। যেমন আমার চুল, যেমন আমার হাত, যেমন আমার ঘাড়টা একটু টিপে দেবে, যেমন আমি ক্লান্ত হয়ে গেলে আমার মাথায় একটু হাত রাখবে। আর তোমার এই মিষ্টি হাতটা দেখে তো তোমার, আর তোমার এই মিষ্টি হাত দিয়ে মাঝে মধ্যে আমাকে একটু আদর করবে, পারবে না? এটাই তোমার কাজ, তার জন্য আমি তোমাকে মানি বাড়িয়ে দিব। ঠিক আছে ম্যাডাম, যেহেতু আমার চাকরিটা খুবই প্রয়োজন, বাবা অসুস্থ, আমি আপনার কথায় রাজি ম্যাডাম। গুড, তোমার বুদ্ধি ভালো লাগলো। কাল সকাল থেকে তোমার যত প্রয়োজনীয় জিনিস আছে তুমি নিয়ে আসবে। আমার বাসায় থাকা খাওয়া সম্পূর্ণ, তুমি শুধু আমার জন্য রাত দিন 24 ঘন্টা তুমি আমার বাসায় জব করবে। তোমার অফিসে কোনো কাজ নেই, মনে থাকবে? জি ম্যাডাম। ওকে, তাহলে কাল সকালে আসতেছো তো? জি ম্যাডাম। আর আমি যেগুলো বলছি সেগুলো মনে থাকবে তো? জি ম্যাডাম। তো আমার ইশারা তুমি বুঝবে তো আমি তোমাকে কি করতে বলবো? জি ম্যাডাম, পারবো। পারবে? জি। আমি পরে কিন্তু নো শব্দ বুঝি না, এটা কিন্তু আমি মানি না। আমার কাছে কোনো নো শব্দ চলবে না, সবসময় আমি ইয়েসটাই শুনতে চাই। কি রাজি? জি ম্যাডাম, পারবো। পরবর্তীতে যদি তুমি আমার কথা না বোঝো আর আমার মনের মতো যদি না হও, তাহলে তোমার কি হতে পারে এটা কি ভাবতে পারছো? ভেবে চিন্তা করেই আমি আপনাকে বলছি আমি পারবো। তুমি যদি আমার কথা মতো আমার মন মতো চলতে না পারো, তাহলে তোমাকে যতটা স্যালারি অ্যাডভান্স করেছি তার ডবল তোমার ফ্যামিলি থেকে তোমার বাড়ি ঘর বেঁচে আমি নিয়ে আসবো। এই দলিলে আমি তোমার একটা সাইন রেখেছি, সেই সাইনটা হয়েছে কন্ট্রাক্ট। আমার কথার বাইরে তুমি বিয়েও করতে পারবে না। আমি যদি কোনোদিন তোমাকে অনুমতি দেই তাহলেই তুমি বিয়ে করতে পারবা, নাহলে তার আগে তুমি বিয়ে করতে পারবা না। তুমি যখন সাইন করেছো তুমি কি তখন দেখেছিলে পেপারসে কি লেখা ছিল? এখন তোমাকে আমি বলে দিলাম, এইটা কানে শুনে রাখো আর মনে ভালো করে গেঁথে রাখো, ভবিষ্যতে যেন কখনো ভুল না হয়। আর না শব্দ আমি যেন কখনোই না শুনি। সব সময় আমার চাওয়া আমার ইচ্ছাটাই তোমাকে পূরণ করতে হবে। কি তুমি রাজি আছো? জি ম্যাডাম। হ্যাঁ, এভাবেই সব সময় আমি যে কথাটাই শুনতে চাই, নো কথা কখনোই শুনতে চাই না। আর তুমি যদি নো কথাটা বলো তাহলে তোমার ফ্যামিলির বাবা মা সবাই রাস্তায় থাকবে, আমি সবাইকে রাস্তায় বের করে দেব। তোমার